নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো তোমরা সবাই কেমন আছো? রিপাস ডিমের সকলকে স্বাগত। তো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় মোটামুটি ভালো আছি। খুব একটা ভালো নয়, কারণ আজকে হচ্ছে দ্বাদশী সকালবেলা স্নান করে পূজা করে তারপরে রান্না করলাম, কিন্তু তখন তোমাদের ভিডিও করা হয় না। একবারে আসতেছি দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো বন্ধুরা দেখতে থাকো ছোট্ট একটু ভিডিও। আজকে ভিডিওটা বেশি একটা বড় হবে না, ছোট একটা ভিডিও। কারণ আজকে কেন জানি এইভাবে একাদশীর পর এত শরীর খারাপ লাগে নাই। আজকে খুবই শরীর খারাপ লাগতেছিল। যাই হোক, এলোমেলো করে রান্না করতেছি। আজ তখন একটা সকালে একটা মানে ১ ঘন্টা পরে একটা, আবার ১-২ ঘন্টা পরে একটা। তো রান্না করলাম করলা ভাজি, তারপরে ডুমুরের তরকারি করেছি, আর আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। তো এটা রান্না করেছি। দুপুরের খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ৪টা, সাড়ে ৪টার দিকে। আর মেয়ে গিয়েছে প্রাইভেটে, প্রাইভেট থেকে চলে আসছে। তারপরে সন্ধ্যাবেলায় এই যে প্রাইভেট থেকে আসার পর আমি সন্ধ্যাবাতি অলরেডি দেওয়া হয়ে গেছে আমার। তো এখন মেয়েকে নিয়েই যাচ্ছি একটু পিসির ওখানে। তো পিসির ওখানে যাব, তার জন্য রেডি হয়ে গেলাম। আর তোমার দাদাও আজকে কাজ শেষ, আর মেয়ের তো আজকে থেকে সব প্রাইভেট ছুটি হয়ে গেল। ওর তো মজায় মজা, সেটাই বারবার বলতেছিল। আর যে চুল যে কী করে বাঁধছি, খালি বারবার মনে হচ্ছে খুলে যাচ্ছে, টান লাগতেছে। তো যাই হোক, সারাদিন কিন্তু তেমন কোনো ভিডিও করা হয়নি। দেখছো কীভাবে ওড়নাটা ফেলে দিল, মানে গুরুত্বই দিল না। মানে মানুষ হিসেবে ভাবলই না। আমি যে চাইলাম ওড়নাটা তাকে ফেলা দেওয়ার সিঁড়িটা দেখো। তো যাই হোক, কিছু মনে করলাম না, কতইবার মনে করব। এখন যাবো কিন্তু পিসির ওখানে। ওখান থেকে এসে তারপরে ওখান থেকে আসতে আসতে অনেকটা সম্ভবই হয়ে যায়। তো কি জন্য সে উঠে না? কারণে আর কি কি রে, গেট কোথায় লাগানো? ও নিচে যাচ্ছি। লাগানো, উপরে তো খোলা? ওখানে কীর্তন টীর্তন হয়, উপরে গান নয়, টান নিচে করে, বেশ খুলো। ভালো লাগে। আর এই যে এখন আবার সিটকি দেওয়া যাচ্ছি। নিয়ে কি কাহিনী শুরু হয়েছে, এটা খুলবো কি লাগাবো। জন্য? চাবি লাগবে সব না তোমার? সময় মনে হতো। গাড়ি নিয়ে নিবা না এমনি যাবা? জুতোগুলোর ভিতরে ঢুকা। জুতো ঢুকাও। আরে কি ধাক্কা ধাক্কি লাগে রে। তারপরে দেখো এই যে চলে আসলাম, এসে দেখি গান কীর্তন করতেছে, ভাগনা গান গাচ্ছে। এই যে পিচ্ছি ভাগনা ভাগ্নি গানটা বেশি করে, ওরা গান শেখে সুন্দর করে, ওরা গান গায়। আমি যখন ভয়েস দিচ্ছি বন্ধুরা, তখন পাশে পাখিগুলো কি আরে কিচিরমিচির করতেছে, তোমরা হয়তো বা শুনতেই পাবা। তো দেখো, দেখতে দেখতে বিষমশাই মারা আজ কয়েকটা দিন হয়ে গেল প্রায়। আর সামনে শনিবার আর কি তার কামান হবে সেগুলো। কিন্তু একটা মানুষ মরে যেতে যেতে কত সময় ব্যবধানে সবই শেষ হয়ে যায়। শুধু মানুষের দিন দিন সবই কিছু শেষ হয়ে যায়। তো বসে বসে আমি একটু ভিডিও দেখছিলাম, সবাই মিলে গান কীর্তন করতেছে। আমরাও বসে বসে গান কীর্তন করলাম। গান তো আর গাইতে পারি না আমি, তো কীর্তন হরিনাম তো বলতেই পারি। তো সেটাই একটু পরে বললাম। আর এই যে সবাই মিলে বসে রয়েছি। আর সন্ধ্যাবেলা এখানে আসলে ভালোই লাগে। তারপর অনেকক্ষণ বসে 10:30 অলরেডি বেজে গিয়েছে, কখন যে টেরই পাই নাই। তো চলে আসলাম পিসিকে বিদায় দিয়ে, যে ননদকে সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম আর কি বাড়িতে। আবার বলতেছিল আবার আসো, আসলে কয়েকদিন ধরে প্রতিদিনই যাওয়া পড়তেছে। যে চলে আসলাম বাসায়, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেব, স্নান করব। ভালো লাগতেছে না, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। মাথায় কি পরিমাণ চিপচিপে তেল দিচ্ছে, আর আবার চুলের অবস্থা দেখো, উঠে উঠে শেষ একেবারে। তো যাই হোক, এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও। সবাই সুস্থ